প্লেটের নিচে মোবাইলটা মানি পাসটা রেখে দিবেন, রেখে দেওয়ার পরে ওর উপরে বালিশ দিবেন, তারপরে ঘুমাবেন। চুরি হয়েছে 10টা মোবাইল, 10টা। কার? রাজমিস্ত্রির। এক রাত্রে 10টা মোবাইল চুরি। রাজমিস্ত্রি বেচারা কাজ করে ভালো ভালো, শহর সাজায়, বড় বড় বিল্ডিং ডিজাইন করে রং করে অনেক কষ্ট করে বিল্ডিং সাজায়, কিন্তু শয় সে একটা খোলা জায়গায়, হয় বিল্ডিংয়ের নিচে কার পার্কিংয়ে, আর নয়তো যে রুমে শোয় সেই রুমের দরজা ভালো না বা দরজা নাই টোটালে। 10 জন 12 জন লোক ছিল, 10 জন 12 জনের কাছে 10টা মোবাইল ছিল। এক রাত্রে চোর চোর বাবাজি এসে 10টা মোবাইল নিয়ে চলে গেছে। এখন এই যে রাজমিস্ত্রি আমরা যারা আছি, শোয়ার জায়গাটা কিন্তু সবাই আমরা রাজমিস্ত্রিরা জানি, এটা ভদ্র সমাজ জানে না বা বোঝার চেষ্টা করে না যে ওরা আসলে শয় কোথায়, থাকে কোথায়। তো আমরা না বললে তো আপনারা বুঝতে পারবেন না। তবে আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের এইরকম কষ্টটা আসান কোনোদিন হবে না, এটা আমি নিশ্চিত। আমরাকে এইরকমভাবে ভালো বিল্ডিং বানিয়ে, আমরা যেমন ধরেন এই বিল্ডিংটা বানাচ্ছি, এই বিল্ডিং যখন ফিনিশিং হয়ে যাবে, দরজা জানলা চলে আসবে, তখন আমরাকে বেরিয়ে চলে যেতে হবে, আবার নতুন কোনো বিল্ডিং নিচ থেকে শুরু করে ফিনিশিং করার উদ্দেশ্যে চলে যেতে হবে। তো এখন কথা হচ্ছে যে তাহলে বোঝা যাচ্ছে যে আমরা কোনোদিন ভালো দরজা ভালো রুমওয়ালা ঘরে শুতে পারবো না। তো এখন কথা হচ্ছে কি যে যারা আমরা রাজমিস্ত্রি ভাইয়েরা আছি, মোবাইল কিভাবে ভালোভাবে রাখবেন সেই টিপসটা আমি ভিডিওতে দেব। মোবাইল রাখবেন রাত্রে শোয়ার সময়তে, সবাই আমরা মোবাইলটা রাখি সিথানের পাশে রেখে দিই, রাত্রে শুই যখন তখন সিথানের বা বালিশের এক পাশে বা বালিশের নিচে রেখে দিই। তা আপনারা করবেন বালিশের নিচে একটা প্রথমত প্লেট, যে প্লেটে আমরা ভাত খাই সেই প্লেটটা নেবেন। সেই প্লেটটা নেওয়ার পরে উল্টা করে রাখবেন, প্লেটটা বেশি উঁচা না, হালকা উঁচা হয়, উল্টো করে রাখবেন। আর ওর প্লেটের নিচে মোবাইলটা মানি পাসটা রেখে দিবেন, রেখে দেওয়ার পরে ওর ওপরে বালিশ দিবেন, তারপরে ঘুমাবেন। আপনি চিন্তা করেন একটা মোবাইল কিনতে কমসে কম 50 দিন খাটতে হয় বা 60 দিন খাটতে হয়, তারপরে একটা মোবাইল আমরা ক্রয় করতে পারি। তো এই কষ্টের মোবাইল, এত রোদ্রে ঘাম ঝরিয়ে কাজ করার পরে মোবাইল নিয়ে যদি চোর বাবাজি এসে নিয়ে চলে যায়, নিয়ে চলে গিয়ে সেই চোরে 10টা মোবাইলের ভিতরে 8টা 9টা মোবাইল বিক্রি করে বা 10টায় বিক্রি করে, একটা ভালো মোবাইল নিয়ে মাথার চুল গোল্ডেন কালার করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের এদিকে ফাটছে। তো কথা হচ্ছে যে মোবাইল ভালোভাবে রাখবেন, আর যদি পারেন তো ভালো রুম হয় ভাড়া নেবেন বা মালিক পক্ষর কাছে আবেদন করবেন যে আমরা ভালো রুম চাই। যদি একটু যাতায়াত করতে হয় সেও ভালো, কিন্তু ভালো রুমে থাকার চেষ্টা করবেন। মোবাইল কষ্টের মোবাইল যদি চোরে নিয়ে যায় তাহলে আসলে বুকটা ফেটে যায়। আমি একটা রাজমিস্ত্রি হিসাবে বলছি, কষ্টে বুকটা ফেটে যায়। তো ভালো থাকবেন। আর হ্যাঁ, একটা অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দিবেন মোবাইল কিভাবে ভালোভাবে রাখা যায়, আমার যেন আরও রাজমিস্ত্রি ভাইয়েরা বুঝতে পারে যে মোবাইল এরকম করে রাখলে চুরিটা কম হবে, সতর্কর ঘরে চুরি কম, এটা আমরা সবাই জানি। তাহলে মোবাইল রাখবেন, প্লেট ভাত খাওয়া প্লেটটা নেবেন, নিয়ে প্রথমত রাখবেন, ওর নিচে মানি পার্স টাকা মূল্যবান যা সম্পদ আছে সেই সম্পদগুলো ওই মোবাইলের ওই প্লেটের নিচে রেখে দেওয়ার পরে ওর উপরে বালিশটা দিবেন বা চাদর যাই দেন মাথায়, ওই জিনিসটা দেওয়ার পরে আপনি শোবেন। আল্লাহ ভরসা। এখন আমি মনে করি যে এইরকমভাবে মোবাইলটা রাখা সেফটি। তো ভিডিও কেমন লাগলো আর কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে, এবং ভিডিওটা শেয়ার করে রাজমিস্ত্রির কাছে পৌঁছে দিবেন যেন এইরকমভাবে তারা মোবাইলটা রাখে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।